আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, একটা হেভি মানের 200 এম্পিয়ার 250 এম্পিয়ারের মতো একটা ব্যাটারি চার্জ করার জন্য একটা ট্রান্সফর্মার তৈরি করতে হবে 12 ভোল্ট ব্যাটারির। তো এই জন্য এই কোডটা আসলে নেওয়া হচ্ছে। এই তো দেখো, চলুন আগে ওই কোডটার ওয়েটটা দেখি। এই কোডটার ওয়েট হচ্ছে 2 কেজি 500 গ্রাম। তো ওই 2 কেজি 500 গ্রাম একটা কোড দিয়ে একটা বড় ব্যাটারি চার্জের জন্য একটা চার্জার বানাতে হবে, যার জন্য এই কোডটা ওয়েট দেখলেন। এখন কথা হচ্ছে, দেখুন এটা, এই যে কোডটা আছে, এই কোডটার আপনার ক্রস সেকশন এরিয়া খুব বেশি নয়। এটা আছে আপনার 2.6 সেন্টিমিটার, আর এদিকে আছে 4.5 সেন্টিমিটার। ঠিক আছে, তো এটা কথা বলি। এই যে কোডটা দেখতে পাচ্ছেন, এটা একটা সিলিকন কোর, এটা একটা ভালো মানের কোর। তো এই কোডটার ওয়েট আছে কত দেখলাম, ধর 2 কেজি 500 গ্রাম, তার মানে 2.5 কেজি ওয়েট আছে। এবং এই কোডটা আপনার 400 ওয়াট লোড আউটপুট দিতে সক্ষম। অনেকে হয়তো আপনারা এর বিপক্ষে যেতে পারেন, কিন্তু ভাই না জেনে বিপক্ষে যায়েন না, নিজের অবুদ্ধির পরিচয় দেন না। তো যাই হোক, এখন কথা হচ্ছে, এই যে কোডটা অনেক ভালো মানের কোর, এই কোডটাতে 12 ভোল্ট ব্যাটারি চার্জার আমরা তৈরি করব। তো 12 ভোল্ট ব্যাটারি চার্জার জন্য আমাদের যে ডাটা থাকবে সেটা হচ্ছে 14 থেকে 16 ভোল্টের মধ্যে ইনপুট থাকবে, মানে আউটপুট থাকবে। 14 ভোল্টের নিচে হবে না, কারণ 14 ভোল্টের নিচেই দিলে আপনার খুব বেশি অ্যাম্পিয়ার উঠবে না এবং চার্জ হতে অনেক লেট হবে। এটা দিয়ে ছোটো বড় সব ব্যাটারি চার্জ করা যাবে, সেই সিস্টেমে ট্রান্সফর্মার তৈরি করা হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম ম্যাটেরিয়াল আমি নিয়েছি। তো তার আগে একটা হিসাব দেখাই, আমি আগে থেকে করে নিয়েছি। তো আপনারা একটু ভালোভাবে দেখেন, আমার হাতের লেখা এরকমই। এসি 22 নাম্বার তার, এবং এই 22 নাম্বার তারের অ্যাম্পিয়ার রেটিং 1.2 অ্যাম্পিয়ার গুণ 230 ইকুয়াল টু 276 ওয়াট পাচ্ছি। সেকেন্ডারি 14 নাম্বার তার 9.3 অ্যাম্পিয়ার গুণ, আমি 15 ভোল্ট ধরে করলাম, সেক্ষেত্রে আমি 139 বা 140 ওয়াট আমি পাচ্ছি। এবং আমাদের এই ট্রান্সফর্মারটি 3 অ্যাম্পিয়ার ঘাট বিশিষ্ট, মানে 3টা অ্যাম্পিয়ার দেওয়া যাবে এরকমের ঘাট বিশিষ্ট একটি ট্রান্সফর্মার হবে। এখানে একটা জিনিস লিখতে মনে নেই, আমরা 10 প্যাচ করে, এটার একটা লুপ থেকে একটা লুপ 10 প্যাচ করে রাখবো। ঠিক আছে, এবার দেখুন, এখানে 276 ওয়াট যদি ইনপুটে আমি লোড করি, এবার আউটপুট নিচ্ছে 140 ওয়াট, এখানে 150 ওয়াট ধরা যায় সর্বোচ্চ। এটা আরএমএস ওয়াট, এটা প্রোগ্রাম পাওয়ারও বেশি আসবে। এবার 3 অ্যাম্পিয়ার ঘাট বিশিষ্ট ট্রান্সফর্মারটি হবে। তাহলে আমার সেফটি হলো কত, 136 ওয়াট সেফটি। এই সেফটি জিনিসটা কেন করলাম, আমি কিন্তু এখানে 23 নাম্বার তার দিলে আমার হতো, 22 নাম্বার তার দিলে আমার পরিমাণে বেশি যাচ্ছে। তো আমি কেন দিলাম, দেখুন, আমাদের বাইরের কয়েলটা তো অনেক বাতাস লাগে, ভিতরের কয়েলে কিন্তু কোনো বাতাস লাগে না। তো সেজন্য কি হয়, ভিতরের কয়েলটা বেশি গরম হয়, সেজন্য ভিতরের কয়েলটা একটু ওয়াট সম্পন্ন রাখলে তুলনামূলক কম গরম হবে। ব্যাস গেল। এবার আমার কোরের ওজন 2.5 কেজি টোটাল করে, প্রতি কেজি প্রতি আনুমানিক ওয়াট 130 ওয়াট আমার কেজি প্রতি, তাহলে 130 গুণ আমার কত কেজি কোর আছে, 2.5 কেজি ইকুয়াল টু 325 ওয়াট আমি পাচ্ছি সর্বোচ্চ এই মুহূর্তে। এই কোর থেকে আমি আনুমানিক এটা ধরে নিলাম, অ্যাকুরেট কিন্তু না। তাহলে 325 ওয়াট, এটা সর্বোচ্চ 400 ওয়াট দিতে পারবে। তাহলে সূত্র কি থাকবে, আমাদের সূত্র থাকবে সিরিজ ল্যাম্প 25 বা 40 ওয়াটের একটা বাল্ব থাকবে, হালকা বা মৃদু জ্বলবে 3 নাম্বার ঘাটে। এই হচ্ছে আপনার এটা বাঁধার সূত্র। ঠিক আছে, এখন আসুন, এখানে এসিতে এইটা হচ্ছে 22 নাম্বার তার, আর সেকেন্ডারিতে নেব হচ্ছে দেখুন 14 নাম্বার তার। এই 14 নাম্বার তারটা আসলে সেকেন্ডারিতে দেওয়া হবে, এটা পরে দেখাই, এটা রেখে দিই। বন্ধুরা, প্রথম পর্যায়ে কিন্তু আমি হিসাব নিকাশ কমপ্লিট করে দিয়েছি। এখানে আমাদের যাবে প্লাস্টার টেপ, এরপরে যাবে হচ্ছে ইনসুলেটিং করার জন্য যাবে হচ্ছে ফাইবার টেপ। আপনারা জানেন আমি বেশিরভাগ ফাইবার টেপ দিয়ে কাজ করি, আর কটন টেপ তো আছে, এটা মাস্টলি আমি ব্যবহার করি। তো প্রথমে কি করতে হবে, আমাদের যে কার্নিশ দুটো আছে এটাকে আসলে মেরে দিতে হবে, এই ধারটা মেরে দিতে হবে। তাহলে আমাদের কি হবে, যখন তারটা আমরা বাঁধবো তখন কিন্তু তারটা আপনার কেটে যাবে না খুব সহজে। এজন্য এটাকে আসলে এভাবে দেওয়া হয়, দেখুন। তো বন্ধুরা, দুটো সাইডে কিন্তু আমি টেপিং করে নিলাম, দেখুন। তো এই যে টেপিং করা শেষ, মানে কার্নিশটা মারা শেষ। ভিতরে অনেকে দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমি দিব না, কারণ আমি এখানে কটন টেপ দিলে এখানের বাইরের ব্যাসার্ধ আর ভিতরের ব্যাসার্ধর জন্য ভিতরে যে করা
লেয়ার পর সেক্ষেত্রে ওইটা আমি আসলে দিই না। তো দেখুন এখানে এই সাদাটা ব্যবহার করা যায়, তো এই টেপটাই আমি ব্যবহার করছি, কিন্তু এটি একটা বার্নিশ করা টেপ, মানে একটা ট্রান্সফরমার থেকে খোলা ছিল, যার কারণে এই বার্নিশ করা টেপটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে এটা অনেক আপনার পুরুত্বর কাজ করবে বা অনেক মানে হেভি হবে। দেখুন এই যে এখন কটন টেপ দিয়ে একটা লেয়ার পেঁচিয়ে যাব সাইড বাই সাইড, ঠিক আছে, মানে এই একটা টেপের থেকে অল্প একটু ধরবে, দেখেন এই যে এই সিস্টেমে এই আসবে। তো এভাবে একটা লেয়ার পেঁচাতে হবে। তো বন্ধুরা একটা লেয়ার আমার পেঁচানো শেষ কটন টেপ দিয়ে। এটা কিন্তু আমি আগেই বলেছি এটা আমার অন্য একটা ট্রান্সফরমার থেকে খোলা ছিল, তো এটা নষ্ট করে কী লাভ, এবং এটা বার্নিশ খাওয়া দেওয়ার কারণে অনেক পুরু হয়েছে, যার কারণে এটা অনেক বেশ ভালো কাজ করবে এবং অনেক শক্তপোক্ত হয়েছে। আপনারা যারা কটন টেপ দেন ভিতরে, যারা চাইলে সময় নিয়ে বার্নিশ করে দিতে পারেন, সেক্ষেত্রে ভালো হয়। আবার অনেকে দিই না, আমি তো দিই না বললে চলে, প্রয়োজন হয় না তাই। তো একটা লেয়ার দেখুন আমার কটন টেপ দিয়ে পেঁচানো হয়ে গেছে। এখন আমি আর একটা লেয়ার আমাদের যে ফাইবার টেপটা আছে, এই ফাইবার টেপ দিয়ে একটা লেয়ার পেঁচিয়ে দেব এখানে, অনলি একটা লেয়ার, বেশি না, কারণ অলরেডি এটা তো অনেক খুব বেশি পাওয়ারফুল ট্রান্সফরমার না। তাছাড়া আমি ভিতরে যেহেতু এটার বার্নিশ করা দিয়েছি, সেক্ষেত্রে এখানে আপনার কম হলে চলবে। আপনারা চাইলে 2 লেয়ারও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমার একটা লেয়ার কিন্তু প্রায় পেঁচানো শেষের পথে। দেখুন এই যে পেঁচানো শেষের পথে বা শেষ। তো এই হচ্ছে বিষয়। তো এটাকে জাম করে দেওয়ার জন্য অনেকে আমরা সুপার গ্লু বা অন্য আঠা ব্যবহার করি। আমি একটু মাস্কিং টেপটা দিয়ে এটাকে এখানে জাম করে দিচ্ছি। ব্যাস আমাদের কোর কমপ্লিট। এখন হচ্ছে তার দিয়ে পেঁচানোর পালা। তো কতগুলো প্যাচ সংখ্যা দিব এটার তো কোনো নির্দিষ্ট ধারণা নাই। তো আপনারা কি করবেন, প্রথমে আগে এক লেয়ার পেঁচাবেন, এক লেয়ার পেঁচানোর পরে তারপরে যেটা করবেন যে আপনি দিবেন আপনার। তো এখন এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1 নাম্বার টিউব। তো আমি এখানে একটা 1 নাম্বার টিউব একটা পরিমাণ মতো মাপ দিয়ে কেটে নিয়েছি, এটাকে দেখেন দিচ্ছি। অনেকে আমরা একটা জিনিস কিন্তু ভুল করি, সেই ভুলটা হচ্ছে কি, আমরা কি করি, ধরুন একটা মোটা টিউব কেটে নেওয়ার পরে, ধরুন এটা একটা মোটা টিউব কেটে নিলাম, নেওয়ার পরে এই তারটার মধ্য থেকে দুটো তার পাশাপাশি আমরা নিয়ে এরকম টাইট করে দিই। তো এটা আসলে ভুল। কেন ভুল, ওই দুটো তার কিন্তু একত্রে আসছে, তো ওইটা কিন্তু একটা প্যাচ কাউন্ট হয়ে গেছে ওইখানে। তো প্যাচ কাউন্ট হয়ে যাওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে আপনার যদি কখনো হিটজনিত কারণে অন্য কোনো কারণে যদি ইনসুলেটর মিস হয়ে যায়, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু স্পার্কিং করতে পারে। এজন্য আপনারা যে কাজটি করবেন, আপনারা শুরুতে ওই ভুলটা না করে এরকম দুটো টিউব কেটে নেবেন পরপর। এই যে দেখুন এই দিয়ে আমি সোজাসুজি ধরলাম, এই যে প্রথমে একটু সময় যায়, একটু মাপ মতো নিতে হয়, এর জন্য এই যে এইভাবেতে নিয়ে এটাকে আগে একটু আপনার সমান সমান রাখবেন, রেখে এখানে দুটো প্যাচ দিয়ে দিবেন। এই দেখুন মানে একটা কিছুটা গিরের কাজ করবে বা একটা গিরের কাজ করবে। কিন্তু যদি একটা পাইপের মধ্যে থেকে দুটো তার উঠায় এরকম টান করে দেন, সেক্ষেত্রে সমস্যা হওয়ার সম্মুখীন থাকে। অনেকে এভাবে করেন দেখি, এভাবে না করলে ভালো হয়। আপনি করতে পারেন, সমস্যা কি। তো বন্ধুরা আমরা শুরু করলাম। বিসমিল্লাহ, আসলে বিসমিল্লাহ প্রথমে বলা উচিত, এখন নয়, কিন্তু অভ্যাস হয়ে গেছে এই আর কি। মানে মেইন কাজটাই মনে হয় শুধু কাজ, আসলে না, পুরো কাজটাই আসলে কাজ। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে প্যাচ সংখ্যা দিচ্ছি, এবং এটা অবশ্যই লেয়ার বাই লেয়ার দিতে হবে। অনেকে করি কি যে পাশাপাশি 3-4টে প্যাচ দিয়ে একটু ফাঁকা দিই, কিন্তু না বন্ধুরা, প্রতিটা প্যাচই নিজস্ব একটা ব্যাপার স্যাপার আছে। নিজস্বভাবে আপনার আলাদা আলাদা যদি রাখেন, সেক্ষেত্রে আপনার ট্রান্সফর্মার অনেক দিন ভালো থাকবে। তো বন্ধুরা এই যে প্যাচ সংখ্যা দিয়েছি, আমি প্রথমে পুরো এক লেয়ার আগে পেঁচাবো। এক লেয়ার পেঁচানোর পরে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে কি করতে হয় বা কিছু।
আরেকটা কথা হচ্ছে এই এক লেয়ার তো পেঁচাবো, ঠিক আছে, এই এক লেয়ার কিন্তু পেঁচানোর আগে যে কাজটি করতে হবে আমার, সেটা হচ্ছে 10 পেজ অন্তর একটা লুপ তুলতে হবে। তো একটা লুপ আগে তুলে আপনাদেরকে দেখাই, তারপরে বাকিটা আমি অফলাইনে করে নিচ্ছি, মানে অফ ক্যামেরা। আসলে চিকন তার তো একটু ম্যানেজ করতে অসুবিধা হয়ে যায়, কিন্তু কিছু করার নাই, কাজ যখন শিখছি কাজ তো করতে হবে, তাই না? তো বন্ধুরা দেখেন, এখানে 10টা পেজ আমার দেওয়া হয়ে গেছে। তো 10টা পেজ দেওয়া যেহেতু হয়েছে, তো তখন আরেকটা লুপ উঠাতে হবে। তো এইটা সমপরিমাণ আরেকটা লুপ উঠাইতে হবে। তো এই লুপটা ওঠানোর সময় আপনারা কাজ করবেন, আগে থেকে তামাটা একটু ঘষে নেবেন। সেক্ষেত্রে আপনাদের পরবর্তীতে এই তামাটা কেটে আর ঘষতে হবে না, আপনাদের এক ঘষায় কিন্তু হয়ে যাবে। দেখুন, আর সবসময় ধরে খেয়াল করবেন যে আপনাদের ট্রান্সফরমারটা যেন লেয়ার বাই লেয়ার হয়, মানে বাঁধাটা। সেক্ষেত্রে ভবিষ্যতের জন্য এটা অনেক ভালো কাজ করবে। দেখুন, এই যে একটা ভাঁজ করে নিলাম, এবার প্লাস দিয়ে এভাবে ধরবেন, এভাবে ধরবেন, ধরে একটা ন্যাকড়া দিয়ে একটু টেনে আনবেন এইভাবেতে, সেক্ষেত্রে আপনার তার দুটো সমানভাবে চলে আসবে। দিয়ে এরকম একটা প্যাঁচ দিয়ে নেবেন, খুব বেশি না, অল্প। নেওয়ার পরে এটাকে ঠিক এইভাবেতে ভাঁজ দিবেন। এই ক্ষেত্রে এই সেম নিয়ম কিন্তু আপনার ইজি বাইক বা আপনার মিশুকের চার্জারেও কিন্তু সেম নিয়মটা ফলো করতে হবে। এবার আপনার এখান থেকে এই পর্যন্ত যে মাপের হয়, এই মাপের এটা কেটে নিতে হবে, কেটে নিলে সুবিধা হবে। এই যে কেটে নিচ্ছি দেখেন। এবার এটাকে এখানে পরাতে হবে। আসলে এই সামান্য জিনিসগুলো অনেক উপকারী, অনেক কাজের, আমরা অনেকে জানি বা জানি না। যারা জানেন তো ভালো কথা, না জানেন জেনে নেন, কারণ ব্যাস। তো দেখেন, এই যে এটা কিন্তু এখন এইভাবে যাবে। তো এইভাবে ডিরেক্টলি কিন্তু যাবে না, আরও কাজ আছে। এরকম একটা ছোট, এর থেকে একটু মোটা পেপার কেটে নেবেন, মানে টিউবটা কেটে নিয়ে এটার ভিতর পরিয়ে দিতে হবে আবার, মানে এখানে ডাবল টিউবের কাজ করবে আর কি। দেখেন, এই হচ্ছে বিষয়। এই যে এটা ঠিক এইভাবে থাকবে। তো আমি এখানে একটু বাড়তি কাজ করব, সেটা হচ্ছে একটা ফাইবার টেপ দিয়ে আমি এটাকে একটু ভাঁজ করে দিব আলাদা। এই দেখেন, এরকম নিয়ম আপনারা ইউটিউবে আসলে খুব কমই পাবেন না বললে হয় এক কথায়। এই ব্যাস, এটা জাস্ট এইভাবেই থাকবে। এই দেখুন, তো 10 পেজের একটা লুপ তুললাম, তাহলে আমার কিন্তু আরও 10টা পেজ দিয়ে আরেকটা লুপ তুলতে হবে সেম নিয়মে, সেম প্রসেসে, সেম সব কিছু। তো আমি আবারও পেজ শুরু করলাম এইভাবে। তো আমি বাকিটা করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, এক লেয়ার পেঁচানো হয়ে গেছে, কিন্তু এর মধ্যে একটা বেশি কাজ আমি করেছি, যেটা আমার মনে হলো যে এটা করা প্রয়োজন। যে আমি যেখানে আমার লুপ তোলার কথা ছিল একটা, দুইটা, তিনটা, আমি আরেকটা বেশি লুপ এক্সট্রা তুলে নিয়েছি। কারণ ছোটো ট্রান্সফর্মার তো, পেজ সংখ্যা আপনার কম কাউন্ট হবে, মানে ভোল্টেজ বাধার পেজ সংখ্যা ছোটো, মানে কোর ছোটো হওয়ার কারণে মানে ভোল্টেজ কম বাধার হবে, যার জন্য আমি একটা লুপ বেশি তুলে নিয়েছি। তো এখন কথা হচ্ছে, দেখুন আমি এত চিকুন তার বাধাই করছি, একটা তার দেখা বলে দেখতেছি না, প্যাচের পরে প্যাচ উঠেছে, কিন্তু এটা ফাঁকা দিয়ে বেঁধেছি, এটা স্বাভাবিক, ফাঁকা থাকলে সমস্যা নেই। তো এখন কথা হচ্ছে কি, আমি এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে একটু বার্নিশ করে দেব, মানে একটু অল্প পরিমাণে বার্নিশ করব, এরপরে আরেকটা লেয়ার পেঁচানোর জন্য তৈরি হব। তো এই বার্নিশটা আসলে আমার মনে হলো হঠাৎ যে করে দিলে ভালো হবে, এই জন্য ছোটো তার, এই জন্য। ঠিক আছে, দেখুন খুব বেশি পরিমাণ নয়, যাতে এই তারটা জায়গায় থেকে না নড়ে, এই জন্য অল্প পরিমাণ বার্নিশ করতে হবে, খুব বেশি প্রয়োজন নাই। এবং এটাকে একটু শুকিয়ে নিতে হবে, কিন্তু ডিরেক্টলি কাজ করা যাবে না, একটু শুকিয়ে নিতে হবে, সেক্ষেত্রে ভালো হবে। এটা খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না, তাহলে পরবর্তীতে সমস্যা হয়, অনেক সময় বার্নিশ বেশির জন্য সমস্যা হয়। আর আসলে কাজ করতে করতে অনেক কিছুর সম্মুখীন হতে হয়। এখন অনেক কথা বললে অনেকে না জেনে উল্টোপাল্টা বলে, যে অনেক কিছু আসলে বলতে চায় না ইউটিউবে। ঠিক আছে, তো দেখুন এটাকে এভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর অপোজিট পাশ সেম নিয়মে করে
একটা লেয়ার টেপিং করতে হবে। আমি করব আর কি আমার জন্য এরকম, এই যে টেপিং, এই যেমন টেপিং করে দিয়েছি প্রথমে এক লেয়ার, এরকম এক লেয়ার টেপিং করে তারপরে হচ্ছে পরবর্তী প্যাচ সংখ্যা কাউন্ট করতে হবে। এবং আপনার আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, আপনারা যখন এই প্যাঁচাবেন, ধরুন একটা প্যাচ হয়ে গেছে, অনেক সময় তারের সমস্যার কারণে বা আপনার আমার বাধাজনিত সমস্যার কারণে অনেক সময় কিন্তু শর্ট হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, যে এক লেয়ার প্যাঁচানো হয়ে গেছে, আপনারা দেখবেন যে একটা বাল্ব নিয়ে যে কত, আচ্ছা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো যে কাজটি করবেন, একটা সিরিজ ল্যাম্প মানে সিরিজ কট নেবেন, নেওয়ার পরে এক নাম্বার যে লুপটা ওঠানো হয়েছে ওই এক নাম্বার লুপে একটা ধরবেন, আর একটা ধরবেন হচ্ছে আপনার যেখানে এই তারটা কাপাই বা থুড়েই পেঁচানো শুরু হয়েছিল সেখানে ধরবেন। এবার এটা কেন ধরবেন সেটাও আমি আপনাদেরকে বলতেছি। তবে এক নাম্বার যে লুপটা, এক নাম্বার লুপে একটা, এবং এই যে তার পেঁচাচ্ছি এই কাপার বা থুড়ের এখানে একটা তার সিরিজ ল্যাম্পে তার জুড়ে দিলাম। এবার কেন জুড়ে দিলাম দেখুন, অনেক সময় পুরাতন বা নতুন তার যে কোনো কারণে হোক, অনেক সময় কিন্তু প্যাচের পরে প্যাচ উঠে যেয়ে বা যে কোনো জায়গায় স্লাইড হয়ে বা আপনার ঘষা খেয়ে যে কোনো কারণে হোক কয়েল শর্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা যখন বাধাই করবেন, যতই প্যাচ আপনি দেন না কেন ওই শর্ট কিন্তু ছাড়াচ্ছে না, মনে হচ্ছে যে আরও প্যাচ লাগবে, প্যাঁচাইতে প্যাঁচাতে তার শেষ হয়ে গেলে কিন্তু আপনার সিরিজ ল্যাম্প বন্ধ হবে না শর্ট থাকলে। তো দেখুন এখন আমি এখানে লাইন দিচ্ছি। তো লাইন তো দেওয়া, দেখুন এখানে 100 ওয়াটের সিরিজ নিয়েছি। এই যে পরিমাণ এখন বাল্বটার আলো লাইটের আছে, তো এখন দেখতে পাচ্ছি আমি আরেকটা বাল্ব বাড়িয়ে দিই, তো দেখতে পাচ্ছি আমার ট্রান্সফর্মার ডাক দিচ্ছে, তার মানে ম্যাগনেটিং হচ্ছে, কিন্তু যথেষ্ট প্যাচ সংখ্যা কিন্তু এখনও কাউন্ট হয়নি, আরও অনেক প্যাচ দিতে হবে। এবং এখানে একটা কাজ করবেন যে এই সিরিজ কটের দুটো মাথা শর্ট করে দেবেন। দেখেন আমি যদি শর্ট করায় দিই তাহলে কি হচ্ছে, আমার আলোটা বেশি জ্বলতেছে, আর যদি শর্ট ছেড়ে দিই আলো কম জ্বলতেছে। এর মানে হচ্ছে আমাদের কয়েল কোথাও শর্ট নাই, যদি শর্ট থাকতো বাতির লেভেল একই থাকতো। তো এটা হচ্ছে বিষয়, এই জিনিসটা ফলো করবেন, আপনাদের জন্য বেশ উপকারী আসবে। তো আমি এটা বন্ধ করে দিই। তো এখন বাকি কাজ সমাপ্ত করতে হবে। তো বার্নিশটাকে দ্রুত শুকানোর জন্য আমি একটি মানে বাল্ব দিয়ে এটাকে হিট দিচ্ছি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। বন্ধুরা আমার এসি পেঁচানো হয়ে গেছে, এবং এখান থেকে আমার তার কিন্তু শুরু হয়েছিল কাপাই পেঁচানো, এবং এখানে যে 1 2 3 4টা এম্পিয়ার রেখেছি। তো 4 নাম্বার লুপে আমি কি করেছি, তার ধরবো, কারণ আমি সিরিজের সর্বোচ্চ বাধা আমি 4 নাম্বার, যেহেতু 4টে ঘাট করে 4 নাম্বারে রাখবো। এই জিনিসটা সবাই ফলো করবেন। এখন কথা হচ্ছে এখানে দেখুন আমি একটা 40 ওয়াটের সিরিজ বাল্ব নিয়েছি, এটা 40 ওয়াটের একটা বাল্ব। তো এখন এটাকে দেখেন আমি লাইন দিচ্ছি। তো লাইন দিলে কোনো ভাইব্রেশন বা শব্দ নাই, আমি লাইটটা অফ করে দিই। দেখেন একদম জিরো লোড, কোনো লোড নাই, এখানে একটু লোড রাখা ভালো। তো এখন কারেন্টের ভোল্টেজটা কত আছে সেটা একটু প্রথমে আপনাদেরকে চেক করি। আসলে এইভাবে আপনারা আপনাদের করবেন। তো এই মুহূর্তে 237 ভোল্ট দেখতে পাচ্ছি এখানে। তো আমি যখন এখানে 140 ওয়াট সিরিজ লাইন নিছি তখন দেখুন কত আসছে, 35 34। তো ধরলাম এই মুহূর্তে কত লোড আছে, ধরেন 234। এখন আমি কিন্তু 150, আমি 60 ওয়াটের সিরিজ মানে করলাম 40 ওয়াট দিয়ে, এবার 140 ওয়াট দিয়ে হচ্ছে টোটাল মাপ দিচ্ছি। তো 140 ওয়াটে আমার ভোল্টেজ কত আসে, 134। এখন আসুন, এটা তো কোনো সিরিজ জ্বলছে না, তো কেন জ্বলছে না আর কেন জ্বালাচ্ছি না, দেখেন এটা খুব কম ওয়াটের একটি ট্রান্সফর্মার, এখানে যদি একটু সিরিজ জ্বালাই সেক্ষেত্রে আপনার অনেক বেশি এটা আপনার লোড নিয়ে বসে থাকবে, যার কারণে যাতে অনেক বেশি লোড না নেয় এই জন্য সিরিজটা কমায় দেওয়া, আউটপুটটা বাড়িয়ে দিলে ঠিক হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে যে কাজটা এখন করব, যে আমি এটাকে কীভাবে মেজারমেন্ট করব। দেখেন আমি 4 নাম্বার লুপে একটা ধরছি আর কাপায় একটা ধরছি। এখন অ্যাম্পিয়ার মিটার দিয়ে মাপ দেবো কত অ্যাম্পিয়ার নিচ্ছে। তো 4 নাম্বার ঘাটে নিচ্ছে কত, 100, ধরেন 150, 0.150 অ্যাম্পিয়ার এটা ধরেন। এবার যদি আমি 3 নাম্বার লুপে ধরি, এক নাম্বারে ধরে নিই আগে, আর 4 সরি মিটারটা সরে গেছিলো। এটা আসলে খুব সেন্সিটিভ জিনিস, এটা আসলে এই মেজারমেন্টটা অনেকে
আমি মনে করি আপনার ইউটিউবে আপনি পাবেনই না, এক কথায়। দেখুন 140 অ্যাম্পিয়ার 0.149, আমি 50ই ধরলাম। 4 নাম্বার লুপে 0.150 অ্যাম্পিয়ার নিচে, আর 2 নাম্বার নিচে 106 অ্যাম্পিয়ার 3 নাম্বারে, আর 2 নাম্বার নিচে মোটে 72, মানে 0.072, এবং 1 নাম্বারে কত নিবে নিচে দেখেন 0.057 অ্যাম্পিয়ার। এখন কথা হচ্ছে এটা আমি এখন কিভাবে ক্যালকুলেশন করব। তো আমি কারেন্টের ভোল্টেজ কত পাইছিলাম 234, তো আমি 235 ধরলাম, গুণ দেব আমি 4 নাম্বার অ্যাম্পিয়ার কাটাই লুপে যে অ্যাম্পিয়ারটা পাইছিলাম ওইটা, তাহলে আমার 4 নাম্বারে লোড ছাড়া কত লোড নিচ্ছে সেটা বোঝা যাবে। দেখেন 0.150 ইকুয়াল টু 35 ওয়াট। তার মানে আমার এই যে ট্রান্সফরমারটি কোনো লোড ছাড়া 4 নাম্বারে রাখলে আপনার 35 থেকে 40 ওয়াটের মতো লোড নিবে। তার মানে আমার এসি যথেষ্ট বাধা, মানে এসিতে যথেষ্ট প্রেশার আছে। এই জিনিসগুলো অনেকে জানে না, অনেকে ভাবে কি উল্টোপাল্টা কথা বলতেছে। ভাই এই বিষয়ে যাচাই করেন, বাছাই করেন, রিসার্চ করেন, জ্ঞান বের করেন বা থিওরি বের করেন, অনেক কিছু পাবেন। যাই হোক, তো বন্ধুরা তলে আমি 3টে লেয়ার পেঁচিয়েছি, 4টে লেয়ারের এখান থেকে এটুকু আসলে আমার এসি এভাবে কনভার্ট হয়ে গেছে। কিন্তু আমি সিরিজ জ্বালাই নাই, কারণ এটা কম ওয়াটের ট্রান্সফরমার। যদি বেশি সিরিজ জ্বালায় সেক্ষেত্রে এসিটা খুব দ্রুত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এটা হেভি লোডে ব্যাটারি চার্জ হবে। তো এইভাবে আমি আমার এসিটা সিলেকশন করলাম। এখন কথা হচ্ছে এখন এখানে তারটা কেটে দিয়ে আমি এখানে ফিউজের জন্য যে তারটা বের করি, যেমনটা ইজি বাইক বা 60 ভোল্ট ব্যাটারি চার্জারে যেমনটা রাখি সেরকমটা এভাবে দিয়ে রেখে দিলাম। তাহলে আমাদের কিন্তু এই সিরিজটা বা এই ওয়াটটা কাউন্ট করলাম কত, যে সিরিজ জ্বলবে না, কিন্তু এটাকে ডিরেক্টলি যদি আপনি ডাইরেক্ট কারেন্ট বা এসি যদি দেন সেক্ষেত্রে 35 ওয়াটের মতো লোড নিয়ে কিন্তু অলরেডি বসে আছে হিসাব অনুযায়ী, যদি আমার এই মিটার আর মাল্টিমিটার সব কিছু ঠিকঠাক থাকে। এখন তাহলে এসি সিলেকশন কমপ্লিট। এখন আমার কী কাজ করতে হবে, এটাকে আইসোলেট করতে হবে, সেকেন্ডারি আইসোলেট করার পরে সেকেন্ডারি তার পেঁচাইলে হয়ে যাবে। তো কতটুকু সেটা আমরা মাপবো। তবে একটা কথা, যখন আপনি ভোল্টেজ মাপ দিবেন আমি 1 নাম্বার লুপে ধরবো, আর মানে সেকেন্ডারি ভোল্টেজ নেওয়ার সময় এই যেটা শেষ হয়েছে এটাই একটা কারেন্ট যাবে, আর 1 নাম্বার লুপে কারেন্ট, দুটো সিরিজ তার এখানে লাগিয়ে দিয়ে ডাইরেক্ট কারেন্টে দিয়ে 14 ভোল্ট আউট নেব, এবং আমার কারেন্টের ভোল্টেজ থাকতে হবে 230 থেকে 240-45 এর মধ্যে। তো বন্ধুরা দেখুন এখানে আমি 1 নাম্বার টিউবটা এই পর্যন্ত পরিয়ে দিয়েছি, এবং পাশাপাশি আরও একটা টিউব 2 নাম্বার টিউবটা এইভাবে নিয়ে এসেছি, কারণ এটাকে এখন জাম করতে হবে। তো আমি তো বরাবর এইভাবেই জাম করি। এই যে প্যাচটা দিচ্ছি, আর একটা প্যাচ দিয়ে এটাকে টান দিলে এটা জাম হয়ে যাবে, ঠিক আছে। তবে খুব বেশি টানা যাবে না, চিকন তার ছিঁড়ে যেতে পারে। এই যে এটা হচ্ছে আমাদের মেইন তার। তো এখন ইনসুলেট মানে আপনার এই কোনাটা একটু টেপ মেরে দেবো, যাতে যখন তারটা টানা হবে ডিরেক্টলি যাতে কোনাটায় ইফেক্ট না পড়ে। তো এই জন্য ওই যে প্রথমে যে টেপটা কোনায় মারছিলাম সেই টেপটা আমি এখানে ব্যবহার করব। আচ্ছা, আপনারা এখানে 2 লেয়ারও দিতে পারেন, আমি 1 লেয়ার দিলাম, কারণ এই যে সেম নিয়মে ওই পাশেরটাও মারতে হবে। তো এ পাশেরটা মারা হয়ে গেল। এখন যে কাজটি করব সেটা হচ্ছে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটি কাজ, সেটা হচ্ছে আমি প্রথমে যে টেপ দিয়ে এই যে ফাইবার টেপটা করেছিলাম, এখন এই সাইডে আমি এই টেপটা এইভাবেতে দিয়ে একটা লেয়ার দেবো। সেক্ষেত্রে আমার এটার উপকার আছে, পরে কোনো ভিডিওতে আপনাদের এক্সপ্লেন করে বোঝাবো, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তো এটা দেওয়া হয়ে গেছে, এখন এখানে মাস্কিং টেপ দিয়ে জাস্ট জাম করার জন্য এই টেপটা ব্যবহার করা হলো। এই সেম নিয়মে এই পাশে একটা দিতে হবে। তো আমার এই পাশেরটাও কিন্তু হয়ে গেছে। তো এখানে একটা কথা বলে নিই, আমি এই পাশটাতে ডাবল দিয়েছি,
কারণ এটাকে এরকম চেপে রাখতে হবে, একটু প্রেশার লাগবে এরকম, যার কারণে এই পাশে ডাবল দিয়েছি। এখন হচ্ছে আমার সেকেন্ডারি ইনসুলেটিংয়ের কাজ ঠিক করতে হবে এবং দেখতে হবে এগুলো যেন সরে না যায়, এগুলো সরে গেলে সমস্যা হয়। তো এই হচ্ছে বিষয়। তো এখন শুরু করতেছি এই পাশের ইনসুলেটিংটা, মানে আপনার সেকেন্ডারি এবং প্রাইমারির যে ইনসুলেটটা করা হয় সেটা হচ্ছে এখন শুরু করলাম। এই যে এখানে আমি চেষ্টা করব দুটো লেয়ার দেওয়ার জন্য। তবে এই যে সাইডে যে টেপটা দিয়েছি এই টেপটা কিন্তু আপনার ভিতরের সাইডে কোনো টেপ হবে না, ভিতরের সাইডটা জাস্ট যে এই যেটা পেঁচানো হচ্ছে এটা যেটা থাকবে ওইটাই থাকবে, ভিতরের সাইডে কোনো টেপিং হবে না, মানে আপনার এই এরকমের কোনো বর্ডারের কার্নিশ হবে না। তো দেখছেন এই যে আমি ইনসুলেটটা করতেছি, এই ইনসুলেটটা ঠিক এটাকে 2 লেয়ার পেঁচাবো, এরকম করে 2 লেয়ার। তো বন্ধুরা দেখেন প্যাচ কমপ্লিট, ব্যাস। এখন এখানে সেকেন্ডারির জন্য 14 নাম্বারটা রেডি করতে হবে। আর দেখেন আমি এখানে 14 নাম্বার তার নিয়েছি, এটা কিন্তু কাট পিস তার, মানে ধরেন 3 হাত 5 হাত তারের মতন এরকমের। তো দেখেন এই একটা, এই আরও আছে, এগুলো হচ্ছে আমার ঘরে অবশিষ্ট ছিল, মানে ঘরে আছে, যার কারণে কতটুকু তার লাগে তো আইডিয়া করা যাচ্ছে না, বা গেলেও এই মুহূর্তে বলা যাবে না, যার কারণে এতটুকু তার আমি পেঁচিয়ে নিয়েছি। যদি আমার ভোল্টেজ পর্যাপ্ত না হয় সেক্ষেত্রে আমি কি করব, আমি আরও তার বাড়াবো। তো এখন সেকেন্ডারি বাঁধা শুরু করতেছি। দেখেন প্রথমে এটাকে এইভাবে নেব, তারপর এখানে একটা প্যাঁচ দিয়ে নিতে হবে। তুমি এটাকে এখানে জাম করে নিলাম। এখন পেঁচাইতে থাকবো যতক্ষণ না আমি কাঙ্ক্ষিত ভোল্ট না পাচ্ছি। 1 নাম্বার লুপে 230 থেকে 40 ভোল্ট এসি কারেন্ট থাকবে, সেই অবস্থা যতক্ষণ আমি 14 ভোল্ট না পাচ্ছি 1 নাম্বার লুপে ততক্ষণ এইভাবেতে পেঁচাইতে থাকবো। তবে বন্ধুরা এটা মোটা তার, ছোটো কোর, পেঁচাইতে একটু ঝামেলা হয়, একটু এবড়ো থেবড়ো হতে পারে, ঠিক আছে। তো এই নিয়ম হচ্ছে পেঁচাইতে থাকবো বন্ধুরা। আর যে তারটুকু নিছিলাম দেখেন শেষ হয়ে গেছে। তো এখানে কয়টা পাক সংখ্যা হয়েছে, 16টা পাক সংখ্যা হয়েছে এখানে। তো আমি এই যে শেষ যে তারটা হয়েছিল এই শেষ তারটা এবং 1 নাম্বার লুপে সিরিজ মানে কারেন্টের লাইনটা দিয়েছি। তো দেখেন এখানে কত ভোল্ট বের হয় সেটা একটু দেখায়, যেহেতু আমরা কাটা তার দিয়ে করতেছি সেহেতু আপনাদের দেখাইতে আমার সুবিধা হচ্ছে। দেখেন এখানে 16টা প্যাচে আমার ভোল্টেজ কত আসছে, 6.4 ভোল্ট প্রায়। এতে করে হিসাব করলে দেখা যাচ্ছে যে, দেখি আমি আরেকটা মিটারে মেপে দেখি, অনেক সময় মিটারের ভ্যালু কিন্তু সব মিটারে একই রকমের থাকে না। 6.4 ভোল্ট ঠিকই আছে। তার মানে এখানে আমি 16 প্যাচে যেহেতু আসছি সেক্ষেত্রে আমার আড়াই প্যাচের একটু কম 2.25 বা আপনার 30 প্যাচে আমার 1 ভোল্ট বের হচ্ছে। তাহলে আমি বাকি ভোল্টটা বের করে আপনাদের দেখাচ্ছি। এইটা দেখানোর কারণ হচ্ছে আপনারা যারা নতুন আছেন এরা বুঝতে সুবিধা হবে। তো এখন এখানে কত 6 ভোল্ট বের হয়েছে, তো আমার তো লাগবে হচ্ছে 14 ভোল্ট প্রথম অ্যাম্পিয়ারে, এবং আমি 3 নাম্বার 4 নাম্বার অ্যাম্পিয়ারে কত ভোল্ট আসবে, প্রায় 16 থেকে 17 ভোল্ট, সর্বোচ্চ 16 ভোল্টের মতো আসবে। বাকিটা দেখা যাক কি হয়, আমরা করতে থাকি। তো বন্ধুরা এখন এখানে তো জয়েন্ট দিতে হবে। তো জয়েন্টটা কিভাবে দিবেন, প্রথমে ইনসুলেশনটা সুন্দরভাবে উঠিয়ে নেবেন। উঠিয়ে নেওয়ার পরে এই যে দেখছেন তার, এই দুটো তারকে ঠিক এইভাবে ধরবেন মাঝামাঝি বরাবর, এইভাবে একটা তার এরকম যাবে এবং অপর তারটি এইভাবে আসবে। এই দেখেন এভাবে দিলে এই দুটি তার কিন্তু একটি অপরটির সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে এবং সমান্তর মানে সোজাসুজি থাকবে যদি ভালোভাবে পেঁচানো যায়। আসলে জায়গা কম হওয়ার কারণে এটা একটু প্যাচ দিতে অসুবিধা হচ্ছে আমার। তো দেখেন এই যে এটিকে একটু পেঁচিয়ে নিতে হবে, আসলে মোটা তার তো। তো এইভাবে চেপে দিবেন, যেহেতু মোটা তার জায়গা বেশি পাইলে আসলে মানে আরও সুবিধা হতো আমার পেঁচাইতে। এবার এটা দেওয়ার পরে এখানে আপনারা কি করবেন, সোল্ডারিং পেস্ট লাগাবেন, কারণ এখানে এভাবে দিলে শুধু হবে না, ঝালাইও করতে হবে। আর ঝালাই করে দিলে কি হবে, এখান থেকে কোনো প্রকার মিসিং কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা থাকবেই না। তো দেখেন এখানে এটাকে ঝালাই করে দিচ্ছি আমি, এবং ঝালাইটা অবশ্যই একটু মসৃণ বা আপনার ইয়ে হতে হবে, খুব হিট সহকারে হতে হবে।
যত হিট হবে তত সুন্দরভাবে এটা কিন্তু লাগবে। তো বন্ধুরা ঝালাইটা দিয়ে নিলাম, দেখেন একটার সঙ্গে মিশে গেছে। যেহেতু পেস্ট দিয়ে ঝালাই করা হয়েছে, একটু গরম থাকতে এই পেস্টটাকে অবশ্যই মুছে দিতে হবে, কারণ এই পেস্টটা এক প্রকার জ্বালানি দ্রব্যর মতো কাজ করে। যেমনটা ধরেন এই যে আপনার রাইনটা কত সহজে গলিয়ে দিল। এবং এখানে দেখেন একটা টিউব নিয়েছি আমি, এই টিউবটাকে এখানে পরিয়ে দিলে কাজ কমপ্লিট। এবার আমি আমার বাকি কাজ শুরু করে দেব। তো বন্ধুরা ফাইনালি আমার পেঁচানো হয়ে গেছে। তো এটাকে এখন আমি ডাইরেক্ট কারেন্টে দিচ্ছি এবং এখানে 1 নাম্বার অ্যাম্পিয়ারে আমি রাখছি। তো কারেন্টে দিলাম। এখন ভোল্টেজটা কত রেখেছি এবং কেন রেখেছি সেটা একটু আপনাদেরকে বলবো। দেখুন আমি মিটারটাকে এসিতে সিলেকশন করে নিয়েছি। 14.6 ভোল্ট, 6 বা 5 ওই একই কথা, 14.6 ভোল্ট। এখন আমরা তো 14 ভোল্ট রাখার কথা বলছিলাম, তো 14.6 ভোল্ট কেন রাখলাম বন্ধুরা? এখন রাত বাজে 1:30 প্লাস। তো এখন তো সমস্ত লোড মানে অনেক কম। তো যখন আমি দিনে এটাকে ব্যবহার করব সেক্ষেত্রে কিন্তু দিনে কিন্তু আপনার কম থাকে, একটু লোড কম থাকে, ভোল্টেজ কম থাকে। তো সেক্ষেত্রে ওইটা আবার মেকআপ হয়ে যাবে, এই জন্য একটু বেশি রাখছি, হাফ পয়েন্ট। এখন আসুন দেখি 15 নম্বরে 4 নাম্বার অ্যাম্পিয়ারে আমার কত ভোল্টেজ আসে সেটা একটু দেখে নিই, কারণ এটা হচ্ছে আমাদের ফাইনাল চেক, আর কোনো চেক হবে না। তো এটাকে আমি আবার ডাইরেক্টে দিয়ে দিচ্ছি। দেখুন 15.56 ভোল্ট এখন। তো দিনে আরও কমবে মোট। আর এখন কারেন্টের ভোল্টেজটা কত আছে আপনাদেরকে সেটা একটু দেখায় দিচ্ছি। 234 ভোল্ট এই মুহূর্তে আছে, ঠিক আছে। তো যখন 220 225 পাবে সেক্ষেত্রে কিছু আউটপুট কমবে, আর লোড যখন হবে তখন কিন্তু আরও আউটপুট কমবে। তো এই যেভাবে তৈরি করলাম আপনারা আপনাদের চার্জার বা ট্রান্সফর্মার এভাবে করতে পারেন। আর যদি কেউ 14 ভোল্ট রাখতে চান রাখতে পারেন। আমি একটু বেশি রাখলাম, কারণ যখন বড় ব্যাটারি চার্জ করা হবে, বড় ব্যাটারি গ্রাফিটি উঠাতে হলে তখন একটু ভোল্টেজটা বেশি প্রয়োজন হবে। এবং আমি আশাবাদী এই ট্রান্সফর্মার দিয়ে আমি 200 এম্পিয়ার বলেন 150 এম্পিয়ার বলেন, মানে 100 সর্বনিম্ন 100 ধরলাম, আমি যদি এতে 30-40 এম্পিয়ারের ব্যাটারি চার্জ দিই চার্জ হবে। এখন আমি এখান থেকে 100 থেকে 200-250 এম্পিয়ার পর্যন্ত ব্যাটারি ভরপুর চার্জ করতে এতে সক্ষম হব। হয়তো সময় একটু বেশি কম লাগবে আপনার ব্যাটারি অ্যাম্পিয়ার কম বেশির জন্য। তো এইভাবে আপনারা চাইলে আপনাদের ট্রান্সফর্মার তৈরি করতে পারবেন, খুব সুন্দরভাবে কিন্তু পারবেন। তো এই ভিডিওতে আপনারা দেখলেন কতটুকু করে দিয়েছি, কতটুকু কি দিয়েছি কি না দিয়েছি। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত রাখতেছি। আর যারা কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা এখন সাবস্ক্রাইব করা নেই, এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরবো ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।